আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠে আগে লুডুস রান্না করব নাস্তা করার জন্য সবার জন্যই। আমরা সবাই বলতে 3 জন লোক, তো 3 জনের জন্য লুডুস 2 প্যাকেট দিছি। এটা হচ্ছে ম্যাগি লুডুস। লুডুসগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। অন্য যত লুডুস আছে না, কোনোটাই আমার এতটাও টেস্ট লাগে না, কারণ আমার কাছে মনে হয়েছে ম্যাগি লুডুসটার টেস্ট না অন্যরকম, আর এই মশলাটার টেস্টটাও অনেক ভালো। এখানে আমি একবারে সবকিছু দিয়েই আজকে হচ্ছে রান্না করব। অনেক সময় আমি ডিমটা আগে ভাজি, তারপরে হচ্ছে মশলা ভেজে ডিম পরে দিই। আজকে মশলার সাথে ডিমটা দিয়ে দিছি একসাথেই। আর নুডলসের এই মশলাটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তারপর হচ্ছে আমি নুডলসের উপরে 1 প্যাকেট মশলা দিয়ে দিছিলাম, মানে 2 প্যাকেটে হচ্ছে 1 প্যাকেট মশলা দিয়েছিলাম হচ্ছে যখন আমি ডিমটা ভাজি তখন মশলার সাথে। আর একটা দিয়েছি হচ্ছে লুডুস হওয়ার একটু আগে, কিছু ধনিয়া পাতা দিছি। এই সাধারণভাবেই আমি লুডুস এভাবেই রান্না করি প্রায় সময়, মানে আবার অনেক সময় দেখা যায় ডিমটাও পরে। যাই হোক, আর অন্যদিকে হচ্ছে আমি মাছগুলা ভাজি করে নিচ্ছিলাম। আর এই পাঙাশ মাছ ভাজি করতে গেলে আমি একদম অল্প অল্প করে দিই, নাইলে দেখা যায় কি হয় তেল সিটে গায়ে লাগে, এমন অবস্থা হয় যা বলার মতো না। আর এইদিকে হচ্ছে আমি আবার বের হয়ে আইছিলাম, যেখানে হচ্ছে আমাদের সামনের বেড়াগুলো ঠিক করা হইতেছিল। দেখতে আসছিলাম যে ঠিক করে বেড়া দেওয়া হচ্ছিল। আইনের বাবা বিদেশ থেকে আসার পর থেকে হচ্ছে বাড়ির কাজ ধরছে, বাজারের কাজ ধরছে, সব দিকে হচ্ছে কাজ আর কাজ, মানে একদিনও কাজের বাকি নাই। আমি বাইরের দিক থেকে আসে আবার হচ্ছে এখানে পটল ভাজি বসাইছিলাম। এইখানে পটলগুলো ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, কারণ অনেকগুলা পটল নিয়ে আসছিল। এইগুলা কিভাবে রান্না করে শেষ করবো ভাবতেছি। আর এইদিকে হচ্ছে আমি লাউ তরকারি রাঁধতেছিলাম। অনেকে ভাবলাম সাদা সাদা দেখা যাচ্ছে কেন, আমি লাউ তরকারিতে কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি, বেশি মশলা দিই না। আর এই যে লাউ ভাজিতেও হচ্ছে আমি ধনিয়া পাতা দিছি। ইদানিং কেন জানি মানে শীতের মৌসুম আসছে, ধনিয়া পাতা না দিলে না খাইতে ভালো লাগে না, মনে হয় যে ধনিয়া পাতা দিলে ভালো লাগে। সিঁড়িগুলো দেখেন কি নোংরা হয়েছে, অনেক ময়লা হয়েছে সিঁড়িতে। আমি উপরে যাচ্ছিলাম দেখতে যে আমাদের হচ্ছে ছাদের যে কাজ চলতেছে, কাজ বলতে ছাদের এই দিক দিয়ে হচ্ছে আমি সবজি চাষ করার জন্য কিছু বেড বানাবো। এই কারণে ওরা হচ্ছে আগে হচ্ছে এইদিকে ঢালাই করে নিতেছিল, তারপরে এগুলা উপরে উঠাবে। এখনই না, আমাদের দিকে এইরকম সিস্টেম করে বানায়, একজন এক এক রকম করে বানায়। জানি না, আমাদের মিস্ত্রি নেওয়া হয়েছিল, সে প্রথমে আগে এখানে ঢালাই দিয়ে নিছে, তারপরে হচ্ছে এটা উপরে উঠাবে, পরে পলিথিন দিয়ে আগে ঢালাই দিছে, মানে যে মাপে আমি বসাইতে চাইছি। এই পাশ দিয়ে পুরোটাই হচ্ছে আমি বসাবো, যতটুকু আর কি মানে সোজাসুজি হয় ততটুকুই, কারণ এই দিক দিয়ে হচ্ছে আমি রোদ পাই অনেক, এই কারণে সবজি চাষ করলে ভালো। আর ইদানিং তো ছাদে সবজি চাষ করলে মাশাআল্লাহ অনেক ভালো হয়। এখানে দেখেন মাশাআল্লাহ বলে যাবেন, লাউ গাছ লাগাইছি, এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অন্য পাশে হচ্ছে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি। সাম্মাম গাছগুলো নষ্ট হয়ে গেছে, পোকা ধরছিল, ওইগুলো ওষুধ দেওয়া হয়নি, কারণে ব্যস্ততা ছিলাম অনেক। আর এদিকে আমি রাস্তার যে কাজ চলতেছে, মানে রুম থেকে বের হয়ে যে রাস্তায় ওঠার যে কাজ চলতেছে ওইখানে গিয়েছিলাম। এইদিকেও হচ্ছে একদম পুরোটা রাস্তায় পাকা করে মানে ঢালাই করে দিবে। আইনের খাবার নিয়ে গেছিলাম, ওরে খাওয়াচ্ছিলাম আর দেখাচ্ছি। আইনের বাবা হচ্ছে 1 মাসে ছুটি নিয়ে আসছিল, এই কারণে সব কাজই হচ্ছে অতি তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিল। আর এইদিকে হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য জিনিস, অনেককে চিনেন কিনা জানি না, আমি এগুলা খাইনি কখনো, শুধু দেখেছি ভিডিও। তো এইগুলা হচ্ছে কটকটি না কি বলে জানি না, বাদাম দিয়ে বানানো। তো এইগুলা হচ্ছে কি বিক্রি করতে আসছিল, তিল দিয়ে বাদাম দিয়ে বানানো, শক্ত কিন্তু অনেক শক্ত। আর অন্যদিকে কোয়েল পাখির ডিমও বিক্রি করতে আইছিল, তো এখান থেকে কোয়েল পাখির ডিম নিছি 1 খাচ্ছি, আর কিছু হচ্ছে বাদামের যে কটকটি না কি বলে এইগুলা নিছি। ভাই একটুও খাইতে পারি নাই, দাঁতের সাথে লেগে গেছে। তো আমি হচ্ছে সবাইরে দিয়ে দিছি, পরে খাইতে পারি নাই। এইটুকু হচ্ছে 60 টাকা নিছিল, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে একটু ভালো লাগে নাই। আর এদিকে যে রাস্তার কাজ চলতেছে, এর আগে আপনাদের হচ্ছে শেয়ার করতেছিলাম, মানে করছিলাম, যাই হোক মানে পুরোটা দিতে পারি নাই, কারণ খুবই ব্যস্ততা ছিলাম। ব্যস্ততার কারণে ভিডিও ঠিক মতো শেয়ার করতে পারি নাই। আসলে এই রাস্তাটা কমপ্লিট করতে আমাদের পুরো একটা দিনই লেগে গেছে প্রায়। ভাবছিলাম অর্ধেক দিনে হয়ে যাবে। মিস্ত্রিরা কিছু কাজ করতেছিল, ওদের সাথে আমরাও কিছু কাজ করতেছিলাম। সেটা হচ্ছে ওরা ঢালাই দিছে শুধু, আর আমরা যে টাইলস গুলো আছে না, ভাঙা টাইলস, এরপর বসাইছিলাম, এগুলো এখন ঢেকে গেছে। তারপরে আবার হচ্ছে দেখা যাবে পরে এগুলো উপর থেকে মুছে দিতে হবে, মানে সরাই দিতে হবে। এখন যদি না টেলে দেওয়া হয় তাহলে দেখা যায় ওগুলো আবার নষ্ট হয়ে যাবে, উঠে উঠে আসবে, এই কারণে। আর এইদিকে আমরা বিকালে হচ্ছে একটু বাবার বাড়িতে যাচ্ছিলাম, আমাদের বাড়িতে কিছু কাজ ছিল, এই কারণে কালকের পরদিন হচ্ছে আনে বাবা চলে যাবে। পরে একটু চটপটি নিয়ে আসছিলাম, আর এখানে আসার পরে ভাবি হচ্ছে কিছু জলপাই আনছে, সেগুলো আমার দিচ্ছিল খাইতে, এটা খাচ্ছিলাম। আম্মু কিছু শাক উঠাইছিল, সেই শাকগুলাই পরিষ্কার করতেছিল ভাবি, ওইগুলো। আমার ভিডিও অনেকেই দেখে, আমি কিন্তু সবারই ঠিক পাই, আর আমার আত্মীয় স্বজনরা তো সবাই দেখে, কিন্তু এরা কি করে জানেন, দেখা হচ্ছে আমার লাইক কমেন্ট কিচ্ছু করে না, কিন্তু বাড়িতে এসে কমেন্ট করে। জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে, তবে লাইক কমেন্ট করতে হয়তো তারা বেশি লজ্জিত হয়, এই কারণে দেখা যায় দেখে ঠিকই কিন্তু লাইক কমেন্ট করে না। যাই হোক, ব্যাপার না, দেখলেই হবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।